নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘর আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, নতুন সাজে সুজির রেসিপি। তো চলুন দেখ আজকে আমাদের রেসিপির জন্য যে যে উপকরণগুলো লাগবে চলুন দেখে নিই। প্রথমেই লাগবে 1 বাটি সুজি, চিনি, এলাচ, লবঙ্গ, আমন্ড দুধ গুঁড়ো, 2 চামচ ময়দা, ঘি, এখানে দুধ আছে। এরপর আমরা সুজি আর ময়দাটাকে একবার গুঁড়ো করে নেওয়া হচ্ছে, কারণ এতে যাতে না কোনো দানা দানা ভাব থাকে, একদম যাতে গুঁড়ো হয়ে যায়, তাহলে মিষ্টি বানাতে সুবিধা। আমাদের এখন এটার পাউডার বানানো রেডি হয়ে গেছে। এরপর আমরা এটা শুকনো খোলায় একটু নেড়ে নেব। এইভাবে এটাকে আমরা নাড়তে থাকবো, তবে এটা বেশি লাল করে ভাজলে হবে না, হালকা ভাজা অবস্থায় এটা তুলে নিতে হবে। এতে আমরা 1/2 চামচ ঘি দিয়ে দেবো। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা এতে আমল দুধটা দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা এতে দুধটা দিয়ে দেবো। এটা আমরা ঠিক ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না কড়ার গা থেকে এটা উঠে যাচ্ছে আর একটা পাক তৈরি। ঠিক এরকম হয়ে গেলে আপনারা এটা তুলে নেবেন। এটা আমরা থালায় তুলে নিয়েছি। এটা এবার গরম থাকা অবস্থাতেই আমাদের মেখে নিতে হবে। এটা একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে মাখতে হবে। আমাদের এই ডোটা তৈরি হয়ে গেছে। এবার আপনারা ইচ্ছা মতন শেপ দিয়ে দিতে পারেন। দেখুন এটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এটা আমরা কিছুক্ষণ এভাবেই ছেড়ে দেব। এরপরে আমরা এদিকে একটা পাত্র বসিয়ে এতে চিনির শিরাটা বানিয়ে নেব। আমরা এবার জলেতে এলাচ, লবঙ্গ দেব আর চিনিটা দিয়ে দেব। এদিকে আমাদের চিনির শিরাটা হতে থাক, ততক্ষণ আমরা মিষ্টিটা ভেজে নেব। এখানে রিফাইন অয়েল এখন গরম হয়ে গেছে। এরপর আমরা এতে এগুলি ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলি আপনারা তুলে নেবেন। এগুলি আমাদের এখন ভাজা হয়ে গেছে। এগুলো আমরা এবার তুলে নেব একটা পাত্রে। এভাবেই আমরা বাকিগুলো ভেজে নেব। তারপরে আবার দেখুন এগুলি আমাদের রেডি হয়ে গেছে। আমরা চিনির শিরাটাই
ফ্লেভার আনার জন্য কিছুটা গুড়ের বাতাসা অ্যাড করছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এটা আমাদের চিনি সিরাপটা এবার রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে ঢেলে নেব। এবার আমরা এতে এক এক করে এগুলো দিয়ে দেব। এটা আমাদের এখন রেডি হয়ে গেছে, এটাকে আমরা 2 ঘন্টার জন্য থালা চাপা দিয়ে ছেড়ে দেব। কোনো অনুষ্ঠানে বা বাড়িতে কেউ অতিথি এলে আপনারাও এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।